কি ব্যাপার ছিল? ঝিলি, কি করছিসটা কি? হাতটা ছাড়। ঝিলি, শুভ কাজে বাধা দিবি না বলছি, ছেড়ে দে। হাত ছাড় ঝিলি। এই ঝিলি, কি করছিস কি? হাতটা ছাড়। কি হয়েছে ঝিলি? কিছু বলবি? না মানে আমি বলছিলাম যে আশীর্বাদের এত তারা কি আছে? ব্রতধারা তো সবে এলো, তাই না? ব্যাপারটা কিরম বোকা বোকা না? মানে সেই আশীর্বাদ শুরু হয়ে গেল। ব্রতদার দির তো নিজেদের মধ্যে একটু কথা বলার দরকার, তাই না? কথা মানে? না আমি বুঝতে পারছি না, আর কি কথা? না মানে কথা মানে টাইম স্পেন্ড করা দরকার আর একটু। দুজনের তো ফিউচারের ব্যাপার, তাই বলছিলাম। জিলাম, ওদের ফিউচার নিয়ে ওদেরকে ভাবতে দে, তুই এত ভাবিস না প্লিজ। উফ, তুই এত গাইয়া গাইয়া ব্যাপার করিস কেন বলতো? মানে এখন এত তাড়াতাড়ি কেউ বিয়ে আশীর্বাদ করে? আগে তো দুজনে কথা বলে, তারপর শেয়ার করে যে দুজনে কি চায়। দাদাই আর ইরাদি কি চায় সেটা আমরা সবাই জানি। তাছাড়া তাড়াতাড়ি তো কিছু হচ্ছে না। 7 বছর আগে এই বিয়েটা ঠিক হয়েছিল, তাই আগে আশীর্বাদ হবে, তারপর সব কথা। কি মা, তাই তো? একদমই তাই। এই ঋতু শোন, বিয়েটা তো আর তোর না, বিয়েটা তো ব্রতদার। কি গো ব্রতদা, তোমার তো দিদির সাথে কথা বলার ছিল, তাই তো? যাও গিয়ে বলো। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। ঝিলি, বাড়াবাড়িটা একটু কম কর। ব্রতদার টোন বিসিলি, যেটা বলার সেটা গিয়ে বলো। মানে এই মেয়েটিকে? ইরাবতীর বোন। মাসিমা, ঝিলাম কিন্তু সত্যি মাঝে মাঝে অদ্ভুত ব্যবহার করে। ঝিলি, তুই কিন্তু আর একটাও কথা বলবি না, একটাও না। ও ব্রতদা, বলবে তো নাকি? ঝিলি, বাড়ি ভর্তি লোকজনের মাঝখানে কি হচ্ছেটা কি এসব? ব্রতদা, তুমি শুনতে পারছো না? তোমার দিকে কিছু বলার নেই? না নেই, ব্রতর এই ব্যাপারে কিচ্ছু বলার নেই ঝিলি। ওর যদি সত্যি কিছু বলার থাকতো তাহলে শুধু ইরাকে কেন, এখানে যারা আছি প্রত্যেকেই ওর আপনজন, প্রত্যেককেই তাহলে সেই কথাগুলো ব্রত বলতো। ঝিলি বোঝার চেষ্টা করলো, ব্রতর আজকে সবচেয়ে আনন্দের দিন। ছোটবেলা থেকে ওর যে প্রিয় বন্ধু, যার সঙ্গে সারা জীবন কাটাবার জন্য স্বপ্ন দেখেছে, আজকে সেই দিন, আজকে ওর আনন্দের দিন। আজকে কেন এসব কথাও বলবে? ইরা, আয় তো, হাতটা এবার পরিয়ে দি। দাঁড়াও কাকিমা। ঝিলি যখন এতবার করে বলছে, তখন নিশ্চয়ই ব্রতর আমাকে কিছু বলার আছে। আর যদি সেটা থাকে তাহলে আমি সেটা শুনতে চাই। কাকিমা, আমি ব্রতকে আর একটা সুযোগ দিতে চাই। ওর যদি আমাদের এই বিয়ে নিয়ে কোনো আপত্তি থাকে বা কিছু বলার থাকে, তাহলে ও নির্দ্বিধায় বলতে পারে। ব্রত, ব্রত তুমি বলো, তোমার তোমার যদি কিছু বলার থাকে প্লিজ বলো। আমি আমি কষ্ট পাবো না, আমি অভিমানও করব না। শুধু তুমি সত্যিটা বলো ব্রত। আসলে ইরা, আর একটা কথা বলবি না তুই। যা কথা হওয়ার সব হয়ে গেছে, আমি আর কোনো কথা শুনবো না। না তুই কিছু বলবি, না ইরা কিছু বলবে, ব্যাস। কিন্তু কাকিমা, বললাম যে বলবি না। তোরা গুরুজনদের কথা কেন শুনবি না? আমাদের এত দিনের একটা স্বপ্ন, একটা ইচ্ছে, সমস্ত কিছু জানার পরেও তোরা একটার পর একটা অজুহাত দিচ্ছিস আর দেরি করছিস। না, আর তো আমি সহ্য করবো না এগুলো। কি গো, তুমি কিছু বলবে না? হ্যাঁ আমি তো সেই কথাই বলছি। ইরা মা,
আমি বলছি আর কিছু বলিস না, কেমন? দেখ ব্রত, এই বিয়েটা তোদের হচ্ছে, আর সেটা যেদিন আমরা বলবো সেদিনই হবে। ইরা মা আমার, তুই কেন ভুলে যাচ্ছিস যে এটা তোর বাবারও ইচ্ছে ছিল? আয় ব্রত, এদিকে আয়। কি হলো, আয় এদিকে। দেখি হাতটা দে তোর। ইরা, তোর হাত দে। ব্যাস, এইবার আমাদের সকলের শান্তি। কাওয়ার্ড। ভুল হচ্ছে, কোথাও একটা বড্ড বড় ভুল হয়ে যাচ্ছে। মামু, এবার কি হবে? ইরা আর আকাশদার মিল হওয়ার তো কোনো চান্সই থাকলো না। কে বলেছে? এই তো সবে গল্পের শুরু, এখনো অনেক টার্ন অ্যান্ড টুইস্ট বাকি আছে। মানেটা ক্রমশ প্রকাশ্য। এখন যা হচ্ছে হতে দাও। আমি আনন্দ চ্যাটার্জি, আমি আজ এই নিজের বাড়িতে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই ইরাবতী হবে আমার আকাশের বউ। মামু, ইউ আর গ্রেট। আপনি যার সাথে আমাকে দেখেছেন তার নাম ব্রত। ব্রত আমার ছোটবেলার বন্ধু। তার সম্পর্কে আপনি একটা বাইরের লোক হয়ে এতগুলো কথা বলেন কি করে? আর কদিন বাদে ওর সঙ্গে আমার বিয়ে। বেরিয়ে যান আপনি, এক্ষুনি এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যান। ব্রত ব্রত করে আপনি অন্ধ হয়ে গেছেন, বাট আপনার ব্রত আপনাকে ভালোবাসে না, এটা আপনি বুঝতে পারছেন না? আমি কেন ভাবছি ওনার কথা, কেন ভাবছি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। সত্য, ওরা হচ্ছে অভিক আর মেঘনা, ইরার বন্ধু। আর উনি হচ্ছেন আকাশ চ্যাটার্জির বাবা, আনন্দ চ্যাটার্জি। আজই বিদেশ থেকে ফিরেছেন। আর ই হচ্ছে নীলিমা, আর উনি সত্য, আমার ইরা শ্বশুর শাশুড়ি। একটা ছোট্ট ভুল করে ফেললেন মাসিমা, বলুন হবু শ্বশুর শাশুড়ি। ওনারা ইরাবতীর শ্বশুর শাশুড়ি হবেন কিনা সে তো ভবিষ্যৎ বলবে। আপনারা সব সিরিয়াস হয়ে গেলেন যে? আরে আমি মজা করছিলাম। কি ইরাবতী, তুমি বুঝি ভয় পেলে? এবার চলুন খেতে দিয়ে দিই সবাইকে। এইটা একটা কাজের কথা বলেছেন মাসিমা। উফ, সারা বাড়ি তো খাবারের গন্ধে একেবারে মম করছে। আমি তো আর নিজেকে ধরে রাখতে পারছি না, ভাবছি কখন গিয়ে টেবিলে বসবো আর কবজি ডুবিয়ে খাবো, সেই ভেবে ভেবে। মামু, তুমি তো দেখছি অভিকের ওপর দিয়ে যাও। আরে যা অভিক, খাওয়া দাওয়ার ব্যাপারে অভিক আমার ধারে কাছেও ঘেঁচতে পারবে না। চুপ কথা